হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ভগবানের কৃপায় আমিও ভালোই আছি। আজকে আমি অক্ষয় তৃতীয়া সম্বন্ধে তোমাদের সাথে কিছু আলোচনা করব। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে নিজেদের আত্মীয় পরিজনের সাথে ভিডিওটা শেয়ার করে দিয়ে পাশে থেকে। তো চলো শুরু করা যাক। 2026 সালের অক্ষয় তৃতীয়া কবে? 19 নাকি 20? প্রচলিত বিশ্বাস অনুযায়ী অক্ষয় তৃতীয়ার কোনো শুভ কাজ করলে তার অক্ষয় ফল পাওয়া যায়। জানুন শুভ সময় কখন আছে। কথায় আছে না, বাঙালির 12 মাসে 13 পার্বণ। পয়লা বৈশাখের রেশ কাটতে না কাটতে মানুষ ফের মেতে ওঠেন অক্ষয় তৃতীয়ায়। তবে এটা যে শুধু বাঙালিদের উৎসব তা কিন্তু একবারেই নয়। সমগ্র ভারতবাসী মেতে ওঠেন এই উৎসবে। মূলত এই দিনটি ব্যবসায়ীদের দিন, কারণ পয়লা বৈশাখের মতো এদিনও হালখাতা হয় দোকানে দোকানে। ব্যবসার নবসূচনাও হয়। সনাতন ধর্মে অক্ষয় তৃতীয়া এক বিশেষ মহত্বপূর্ণ তিথি। এদিন বাংলার ঘরে ঘরে পূজিত হন গণেশ ও মা লক্ষ্মী। এই দিনে আপনি যে কোনো শুভ কাজ অনায়াসে করতে পারেন। বিশেষ করে কোনো কিছু কেনাকাটা করার জন্য এই তিথি বেশ উপযুক্ত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী অক্ষয় তৃতীয়া কোনো শুভ কাজ করলে তার অক্ষয় ফল পাওয়া যায়। অক্ষয় তৃতীয়া কবে? 19 নাকি 20 এপ্রিল? সেটাই আমরা এখন জানব। বাংলা বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিটি অক্ষয় তৃতীয়া হিসেবে পরিচিত। এবছর 19 এবং 20 এপ্রিল দুদিনই পড়েছে তৃতীয়ার তিথি। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী 2রা বৈশাখ রবিবার 19 এপ্রিল 2026 দুপুর 1টা 14 পর থেকে পরের দিন অর্থাৎ 3রা বৈশাখ সোমবার 20 এপ্রিল 2026 সকাল 10টা 53 পর্যন্ত অক্ষয় তৃতীয়া। শুভ সময় কখন? প্রচলিত বিশ্বাস অনুযায়ী অক্ষয় তৃতীয়ার শুভ দিন ও নির্দিষ্ট সময়ে যে শুভ কাজই করা হয় তা চিরকাল অক্ষত থাকে, অর্থাৎ ভালো ফল পাওয়া যায়। তাই অনেকেই এই দিনের শুভ সময় কখন আছে তার দিকে চেয়ে থাকেন। এবছর শুভ সময় সোমবার 20 এপ্রিল সকাল 8টা 27 থেকে 10টা 35 মধ্যে। এই শুভ সময়ে কি কি কাজ করতে পারেন? বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী অক্ষয় তৃতীয়ার এই শুভ সময়ে গায়ে হলুদ, সাতবক্ষণ, আইবুড়ো ভাত খাওয়ার, নামকরণ, দেবতার মূর্তি তৈরি, নতুন ব্যবসা শুরু, গাড়ি ও বাড়ি কেনা, বাড়ি তৈরি করার মতো কিছু শুভ কাজ করতে পারেন। কারণ শাস্ত্রীয় মতে এই বিশেষ দিনের প্রতিটা মুহূর্তই অত্যন্ত শুভ বলে ধরা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই বছর অক্ষয় তৃতীয়া তিথিতে চন্দ্র ও সূর্য উভয় নিজেদের উচ্চ রাশিতে অবস্থান করবে। এর ফলে এই দিনটির তাৎপর্য 100 গুণ বেড়ে যায়। এছাড়াও এই বছর অক্ষয় তৃতীয়া তিথিতে গজকেশরী যোগ, মালব্য যোগ এবং অক্ষয় যোগ গঠিত হচ্ছে। ফলে বহু রাশির জাতক জাতিকেরা উপকৃত হতে পারেন। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ ও পুণ্যময় দিন, যা ক্ষয়হীন ফল দান করে। এই দিনে সোনা কেনা, দান ধ্যান, নতুন কাজ শুরু করা এবং দেবদেবীর পূজার মাধ্যমে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। এটি সত্যযুগ ও ত্রেতা যুগের সন্ধিক্ষণ। পরশুরাম জয়ন্তী এবং গঙ্গা দেবীর মর্তে আগমনের পবিত্র তিথি বলে ধরা হয়। বিষ্ণুর অবতার পরশুরামের জন্ম। হিন্দু বিশ্বাস অনুযায়ী এই দিনে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন, তাই এটি পরশুরামের জয়ন্তী হিসেবেও পরিচিত। সত্যযুগের অবসান ও ত্রেতা যুগের সূচনা। মনে করা হয় এই দিন থেকেই সত্যযুগ শেষ হয় ও ত্রেতা যুগ শুরু হয়। অক্ষয় পাত্র লাভ। বনবাসকালে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের এই দিনে অক্ষয় পাত্র প্রদান করেছিলেন, যাতে তাদের খাদ্যের অভাব না হয়। এই দিনে বেদব্যাসের মহাভারত লেখা শুরু করেছিলেন। গঙ্গা অবতরণ। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই দিনে ভাগীরথী
প্রার্থনায় গঙ্গা স্বর্গ থেকে মর্তে নেমে এসেছিলেন। সুদামা ও কৃষ্ণের মিলন। এই দিনই সুদামা শ্রীকৃষ্ণের কাছে সামান্য চাল নিয়ে এসে অন্নভোগ দিয়েছিলেন, যার বদলে কৃষ্ণ তাকে অতুল সম্পদ দান করেছিলেন। রথ তৈরির সূচনা। পুরীর জগন্নাথ মন্দিরে এই দিন থেকেই রথযাত্রার রথ তৈরির কাজ শুরু হয়। অন্নপূর্ণার আবির্ভাব। এদিনই দেবী অন্নপূর্ণা আবির্ভাব ঘটেছিল। নরনারায়ণের জন্ম। পাদরিকাশ্রমে নরনারায়ণের আবির্ভাব এই দিনই হয়। হায়গ্রীবের আবির্ভাব। বিষ্ণু হায়গ্রীব রূপে অবতীর্ণ হন। চন্দনযাত্রা শুরু। জগন্নাথ দেবের চন্দনযাত্রা উৎসবের সূচনা এই দিনই হয়। কুবেরের ধন প্রাপ্তি। মহাদেবকে সন্তুষ্ট করে কুবের অতুল সম্পদ পান এই দিনে। কেদার বদ্রীদ্বার। কেদারনাথ ও বদ্রীনাথ মন্দিরের দ্বার পূর্বপুরুষদের উদ্দেশ্যে দান করলে নতুন কাজের শুরু, ব্যবসা, বিবাহ, গৃহপ্রবেশের জন্য স্মৃতিশক্তি ও জ্ঞানের বৃদ্ধি। বিশেষ পূজার মাধ্যমে জ্ঞান লক্ষ্মীনারায়ণের পূজা। বাসগৃহে লক্ষ্মীনারায়ণের পূজা করলে লক্ষ্মী লাভ হয়। ঋষভনাথের রস গ্রহণের মাধ্যমে এদিনই ব্রতভঙ্গ হয়। গঙ্গা স্নানের মাহাত্ম্য। এদিন গঙ্গা স্নান করলে পাপ ধুয়ে যায়। রোমকর্ষক পূর্ণ। এই দিনে কর্ম করলে যমরাজ বা যমদূতের ভয় থাকে না। এই দিনে উচ্চ রাশিতে থাকে, যা এই তিথিকে অত্যন্ত বলবান করে তোলে। আরেকটা বিশেষ ধাতব জিনিসও কেনা যায়, যদি সেটাও কিনতে পারে না, তার জন্য ডাল জাতীয় কোনো জিনিস বা শস্য কিনতে পারে। ভিডিও কমেন্টে অবশ্যই